আজকে বানাবো তিল সর্ষে বাটা দিয়ে বাটা মাছের একটা দুর্দান্ত রেসিপি। তো চলো, তার জন্য কিছুটা পরিমাণে কালো সর্ষে আর তিল আর একটা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি। ও কড়াইতে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এদিকে দেখো বাটা মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। তো বাটা মাছগুলোর সাইজ কিন্তু আজকে ভীষণ বড় বড়, বেশ ভালো, মানে টাটকা একদম। তো পাড়ায় এসেছিলো, সেখান থেকেই নিয়েছি। তো চলো, বাটা মাছগুলো ভালো করে হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে 4টে কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে বা কালো তিল বলতে পারো, তো ফোড়নে দিলাম। তো এইভাবে একবার বাটা মাছের এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো। মানে এই যে কালো তিল আর কাঁচা লঙ্কা ফোড়নে এই যে বাটা মাছ ভাজার যে স্মেলটা না, আর এই যে টেস্টটা দুর্দান্ত। তো যাই হোক, এই তেলেতেই রান্না করব, তো এটার ফ্লেভারটা কিন্তু আরও দারুণ আসবে। এদিকে দেখো মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এই মাছ ভাজা দিয়ে পান্তা খেতে কিন্তু দারুণ লাগে। আর গরম ভাতও কিন্তু এই যে কালো তিল আর কাঁচা লঙ্কা ফোড়নে মাছ ভাজা দিয়ে দারুণ লাগে। তো চলো, যে তেলটুকু ছিল তার মধ্যে 5 ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিতে পরিমাণ মতো নুন দিয়ে এবার কিন্তু ভালো করে একটু ভেজে নেব। তো মনে রাখতে হবে, ফোড়নে দিয়েছি কালো তিল, আর যে পেস্টটা বানিয়েছি তাতে কিন্তু দিয়েছি সাদা তিল। তো চলো, পেঁয়াজগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার একটা টমেটো দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর টমেটোটাকে আরও ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আমি কিন্তু আদার পেস্ট, শুধুমাত্র আদার পেস্ট ব্যবহার করলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এবার সম্পূর্ণ মশলাটাকে খুব ভালো করে কষাতে থাকবো। আর সামান্য পরিমাণে চিনি অ্যাড করব, তাতে কিন্তু টেস্টটা খুব দারুণ আসে। এবার দিয়ে দেব সামান্য একটু জিরে গুঁড়ো। এবার মশলাটাকে আরও একটু বেশ ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল, কারণ এই রেসিপিটা একদম পাতলা হবে না আর একদম শুকনো শুকনোও হবে না। তো চলো, ঝোল কিন্তু খুব সুন্দর করে ফুটে গেছে। এবার ভেজে রাখা বাটা মাছগুলো আমি এক এক করে দিয়ে দেবো। তো এই রেসিপিটা এত দুর্দান্ত হয়, মানে আমি কি বলবো, তোমরা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো, দারুণ লাগবে। তো এবার উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো রেসিপিটা কিন্তু প্রায় আমার কমপ্লিট। এবার কিন্তু সেই যে মেন উপকরণ, যে তিল সর্ষে বাটা, সেটা আমি অ্যাড করে দেবো। তিল সর্ষে বাটাটা দিয়ে খুব বেশি কিন্তু ফোটাবো না, সামান্য একটু এক বলক ফুটে গেলেই কিন্তু রেসিপিটা আমার একেবারে কমপ্লিট। তো চলো, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখো। আর আজকের এই রেসিপিটা কিন্তু বানানোর অনুরোধ রইল, কারণ এত টেস্টি যে মানে আমার মুখে বলার কথা নয়। তোমরা অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানিও। আর এদিকে দেখো, আজকে কিছুটা চিংড়ি মাছও আনা হয়েছিল, এটা দিয়ে অন্য একটা রেসিপি বানাবো। আর এদিকে দেখো, চিংড়ি মাছটা ভাজতে ভাজতে প্রায় উল্টে পড়েই যাচ্ছিলো। আর রান্না বান্না সেরে আমি একটু রিলস শ্যুট করে নিচ্ছিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমি এদিকে একটু রিলস শ্যুট করে নিই। তো চলো, টাটা।